হরে কৃষ্ণ। তো আমাদের এই বিশ্ব ভ্রমণের পিছনে একজন পরম নিয়ন্ত্রণ রয়েছেন। তো অনেকে আছেন যারা এই যে নিয়ন্ত্রণ রয়েছেন, তো সেটাকে তারা স্বীকার করতে চান না। একদল ব্যক্তি রয়েছেন। স্বাভাবিকভাবে যদি আমরা একটু চিন্তা করি বা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই প্রতিদিন যে আমাদের জীবনকে পরিচালনা করছি, সব কিছুতেই আমরা পরম নিয়ন্ত্রণ অস্তিত্ব অনুভব করছি। যেমন যে একটু যদি বাতাস প্রবাহিত না হয় তাহলে আমরা বাঁচতে পারবো না। যেই বাতাসের কারণে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা বিধান করতে পারি, তাহলে সেটাকে কে দিয়েছে? সেটাকে আমরা সৃষ্টি করেছি না কোনো বিজ্ঞানীরা সৃষ্টি করেছে? তারপরে আমরা দেখি যে সূর্য যে আমাদেরকে আলো দিচ্ছে, সেটার জন্য আমাদের দিন রাত্র সংগঠিত হচ্ছে। তো এই দিন রাত যদি না থাকতো তাহলে কি আমরা আমাদের জীবন পর্যালোচনা করতে পারতাম না। তাহলে যদি সবসময় দিন থাকতো তাহলে আমরা ঘুমাইতে পারতাম না, রাত থাকতো না। রাত না থাকলে আমরা আমাদের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে আমরা পাগলের মতো হয়ে যেতাম। তাহলে এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি, তাহলে অবশ্যই একজন পরম নিয়ন্ত্রণ বা ঈশ্বরের হাত রয়েছেন, যিনি সব কিছু কি করছেন? পরিচালনা করছেন। যেমন চন্দ্রের যে প্রভাব, চন্দ্র রয়েছে আমরা জানি। চন্দ্র যদি না থাকতো তাহলে আমরা খাদ্যশস্য গ্রহণ করে কোনো স্বাদই পেতাম না, কোনো টেস্ট গ্রহণ করতে পারতাম না। এজন্য চন্দ্রের যে একটা প্রভাব, সেই প্রভাবের ফলেই আমরা খাদ্যশস্য থেকে স্বাদ গ্রহণ করে থাকি। তারপরে তো আমরা যে জল গ্রহণ করি, তো সেই জলেরও একটা স্বাদ রয়েছে। যে জলের যে একটা স্বাদ বা টেস্ট রয়েছে, আপনি দেখবেন, আপনি যখন জল পিপাসা লাগবে, যখন আপনি যা কিছু খাবেন না কেন, যদি আপনি পেপসি খান অথবা আরসি খান বা 7 আপ খান জলের তৃষ্ণা মেটানোর জন্য, কিন্তু তারপরেও জল খেয়ে যে একটা তৃপ্তি হয়, সেটা অন্য কিছুতে হয় না। তাহলে এটা কি করে সম্ভব? তাহলে জলটা কে সৃষ্টি করলো? কোথা থেকে আসলো? তারপরে আমরা দেখি যে আমরা যে বিভিন্ন ধরনের ঘ্রাণ অনুভব করি আমাদের নাকে, তো আমাদের নাকে যদি ঘ্রাণ অনুভব করার মতো ক্ষমতা না থাকতো, তাহলে আমরা গোলাপ ফুলের গন্ধ একরকম, তারপরে রজনীগন্ধা ফুলের গন্ধ আরেক রকম, তারপরে বিভিন্ন ধরনের একটা পারফিউমের গন্ধ আরেক রকম। তাহলে এই গন্ধগুলা আমাদের মধ্যে কি করে প্রবাহিত হলো, কি করে আসলো? এটা হচ্ছে কি সৃষ্টির একদম গুহ্যতম রহস্য, যে আমাদের এই সৃষ্টির পেছনে যে একজন আছেন, কাজ করছেন, সেটা জানার জন্য আর বেশি দূরে যেতে হয় না। এই কয়েকটা জিনিস বা ঘটনা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সৃষ্টির পেছনে যে একজন স্রষ্টা আছেন সেটা বুঝতে পারব। বিশেষ করে অক্সিজেন যেটা হচ্ছে গ্রহণ করার জন্য আমরা এই জীবনে বেঁচে আছি, যদি অক্সিজেনের একটু ঘাটতি হয় তাহলে আমাদের জীবন অন্যরকম হয়ে যায়। যেমন আমরা দেখেছি করোনা ভাইরাসের সময়, সেই অক্সিজেন একদিন অক্সিজেন দিবে হসপিটালে, তাকে অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখবে। কোনো হসপিটালে 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত নিয়েছে সে শুধু অক্সিজেনের জন্য। তাহলে দেখেন, যিনি পরম নিয়ন্ত্রণ, তিনি আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে আমাদেরকে কি করছেন? বাঁচিয়ে রেখেছেন। তাহলে আমরা কি পরম নিয়ন্ত্রণকে বিশ্বাস করতে পারি না? সৃষ্টি পিছনে কি স্রষ্টা নেই? অবশ্যই আছেন। কিন্তু যে সমস্ত লোকেরা নির্বুধ বা মূর্খ লোকেরা এই ধরনের ধারণা পোষণ করেন যে সৃষ্টির পেছনে কোনো স্রষ্টা নেই, এমনি সবকিছু হয়ে গেছে, এমনি সবকিছু হয়নি, অবশ্যই একজন আছেন। আর যদি সৃষ্টি থেকে থাকেন, অনেকভাবে তাকে আরাধনা করা যায় বা অনেকভাবে তাকে লাভ করা যায়। যত মত তত পথ। তো এই ধারণাটা অনেকেই ক্লিয়ার হওয়া দরকার, যে আমি যদি এখন কলকাতার টিকিট কাটি, একটা ট্রেনে উঠি, তাহলে আমাকে কলকাতা নিয়ে যাবে। সে আমাকে কি দিল্লি নিয়ে যাবে না,
তো এই জন্য যত মত তত পথ। কেউ কেউ কি করতে পারে, অনেক ট্রেন ব্যবহার করতে পারে অনেক ধরনের, কিন্তু রাস্তা তার একটাই, তার গন্তব্য একটাই, সে কলকাতায় গিয়ে পৌঁছাবে। সে অনেক রাস্তা দিয়ে ঘুরে ফিরে যেতে পারে, আবার সোজা রাস্তাও যেতে পারে, এটা তো সমস্যা নাই, কিন্তু গন্তব্যস্থল কলকাতা বা দিল্লি। দিল্লির গাড়িতে উঠলে আমাকে কলকাতা নিয়ে যাবে না, আর আমি যদি কলকাতার গাড়িতে উঠি আমাকে দিল্লি নিয়ে যাবে না। এজন্য কারো কারো অনেক মত থাকতে পারে, কিন্তু পথ যদি একটা বিবেচনা করি, গন্তব্য একটা। এজন্য আমাদের যত মত তত পথ, সেটা হচ্ছে তার মন মানসিকতা বা ধারণার উপরে বা চেতনার উপরে সেটা প্রতিষ্ঠিত। তো কেউ যদি বলে যে আমি আছে কি, যদি ষষ্ঠার আরাধনা করি, তাহলে আমি কি করতে পারি, বৃক্ষকে পূজা করে ষষ্ঠার আরাধনা করতে পারি, গাছের আরাধনা করে ষষ্ঠার পূজা করতে পারি। তো এই ধারণা যাদের আছে তাদের হচ্ছে কি চেতনাগত পার্থক্যের কারণ হয়। যেমন একটা শিশুকে যদি এক জায়গায় তাকে চকলেট রাখা হয়, আরেক জায়গায় কি তার জন্য হীরা বা ডায়মন্ড রাখা হয়, তো তাকে যদি দেওয়া হয় তাহলে সে কি করবে, ওই চকলেটের দিকে সে হাত দিবে, সে কখনো ডায়মন্ড এর কার্যকারিতা কি সেটা বুঝতে পারবে না। তার জ্ঞানের পরিধি অনুযায়ী সে বিবেচনা করছে এটাই আমার জন্য প্রযোজ্য। ঠিক এরকম, তো যিনি পরম নিয়ন্ত্রা, তো তাকে জানতে হলে এরকম জ্ঞানের পরিধির তারতম্যতা রয়েছে। তো এই জন্য কেউ যদি অন্য ধরনের পূজা করে, তাহলে সে তার চেতনাগত পার্থক্যের কারণে সেটা অনুভব করে সেভাবেই। কিন্তু পরম ঈশ্বর বা নিয়ন্ত্রা তিনি হচ্ছেন একজন। তাকে যদি কেউ আরাধনা করতে চায়, তাহলে তিনি সরাসরিভাবে বলেছেন যে যারা তাকে আরাধনা করবে, তাকে জানতে চেষ্টা করবে, তারাই একমাত্র যথার্থ রূপে তাকে জানতে পারবে, আর অন্য কিছু জানার প্রয়োজন নেই, আর অন্য কোনো পথ নেই। এই জন্য আমরা অন্যের কাছ থেকে সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারি, কিন্তু এই জন্য তা নয় যে যার কাছ থেকে আমরা সাহায্য গ্রহণ করব সেই আমার এক একটা পথ হয়ে গেল, তাকে জানলেই আমার সব কিছু হয়ে গেল, না, এরকম নয়। যেমন আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, তাহলে আমাকে দুটা রাস্তা আছে, হয় আমি ডাইরেক্ট সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি, না হয় আমি আমার যে এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন তার মাধ্যমে আমি এমপি বা মন্ত্রীর কাছে যেতে পারি। তো মন্ত্রী আমাকে কি করতে পারেন, সেই সিস্টেমে তিনি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে পারেন। আর আমি যদি সেই প্রধানমন্ত্রীকে কি করে দেখা করতে হয় ডাইরেক্ট, সেই পন্থা আমি জানি, তাহলে আমি অবশ্যই সেই এলাকার কাউন্সিলর বা মন্ত্রী তাদের আমি অনুসরণ না করে আমি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব। তো এখন আমি যেহেতু তাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করেছি, এজন্য আমার পথটা বিভিন্ন ধরনের হয়ে গেল না, আমি শুধু তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি। কার কাছে যাওয়ার জন্য? প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য। ঠিক এরকম আমরা এই পরম নিয়ন্ত্রা বা পরমেশ্বর ক্রিয়েটরকে জানার জন্য আমরা অনেক সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারি। তো এজন্য আমার সেই মতটা বিভিন্ন ধরনের মত হয়ে গেল না। এজন্য নিয়ন্ত্রা বা সৃষ্টিকর্তা তিনি একজনই, তাকে জানার জন্য আমরা বিভিন্ন ধরনের সাহায্য গ্রহণ করতে পারি। তো এই জন্য আমরা দেখি যে আমাদের যে এই পরম নিয়ন্ত্রণ একজন আছেন, তো সেটাকে আমরা যদি অনুভব করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের পন্থা গ্রহণ আছে, সেটাকে আমরা গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের দেবদেবীর সন্তুষ্ট করার মাধ্যমে, দেবদেবীকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা সেই পরম নিয়ন্ত্রণকে জানতে পারি। আবার আমরা ডাইরেক্ট সেই পরম নিয়ন্ত্রণ সেবা বা পূজা আরাধনা করে তাকে জানতে পারি। তো এইভাবে যে রাস্তাটা আমার জন্য সহজ, তো কোনো ব্যক্তি যদি ডাইরেক্ট
হ্যাঁ, পরম নিয়ন্ত্রণকে জানার জন্য সেটা বুঝতে পারেন, তাহলে তিনি অবশ্যই অন্যজনের কাছে গিয়ে সময় নষ্ট না করে তিনি সেই স্রষ্টাকেই জানার জন্য আগ্রহী হবেন। তো এই জন্য আমাদের সকলেরই উচিত সেই পরম নিয়ন্ত্রণকে জানা, তাকে ভালোবাসা, তাকে সময় দেওয়া এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। তাহলে আমরা আমাদের জীবন সার্থক করতে পারবো এবং অন্যদেরকেও সেই পথ দেখিয়ে তাদের জীবনকেও আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। এজন্য নিজে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সমস্ত পৃথিবী একসময় পরিবর্তন হবে। তো এই জন্য আমাদেরকে যে পরম নিয়ন্ত্রণ বা সৃষ্টিকর্তা রয়েছেন তাকে আমাদের অনুসন্ধান করতে হবে। আর সেটা অনুসন্ধান করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পন্থা গ্রহণ না করে আমাদের যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্র অনুযায়ী আমরা যদি কৃষ্ণের আরাধনা করি, যিনি হচ্ছে কি একজন পরম নিয়ন্ত্রণ, পরমেশ্বর ভগবান, তাহলে আমাদেরকে আর অন্য কোনো মতামত গ্রহণ করতে হবে না। এজন্য আমরা আমাদের পরম নিয়ন্ত্রণকে জানার জন্য বা পরম ঈশ্বরকে জানার জন্য আমরা অবশ্যই গীতার আশ্রয় গ্রহণ করতে পারি, ভাগবতের আশ্রয় গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।